আজকে যেভাবে আমি পেজটা সেট আপ করবো, এই পেজটা মূলত এই পেজের মতো যদি আমরা আজকের পেজ সেট আপটা যদি বুঝি, তাহলে মোটামুটি আমরা সবগুলো পেজ আমরা সেট আপ করতে পারবো, আর কোনো সমস্যা হবে না। হ্যাঁ, আজকে আমি ওপেনে নিউ ফাইলে যাওয়ার পরে এখান থেকে আমি প্রথমে কাস্টম সাইজ, এখান থেকে নাম দিয়ে নেবেন। হ্যাঁ, কার্ড, এখান থেকে ইঞ্চি, যেহেতু আমরা ইঞ্চিতে কনভার্ট করব, ইঞ্চি নেব। এখান থেকে 3 পয়েন্ট কি হবে 5 ইঞ্চি 2, ঠিক আছে, শুধু 2। এখান থেকে বিট মানে টপ ব্লেড, হ্যাঁ, ব্লেড 0.125ই থাকবে, এতটুকু মানে এটা দিবেন, ঠিক আছে। একটা নিলে একটা, দুইটা নিলে দুইটা, এটা আপনাদের উপরে। ইঞ্চি থাকবে, আমার নাম দিয়েছি মানে ইয়ার নাম দিয়েছি, ফাইলের নাম। তারপরে RGB হবে নাকি CMYK হবে? কিসের জন্য CMYK হবে বলেন বলেন? হ্যাঁ, কারণ আমাদের বিজনেস কার্ড অথবা ভিজিটিং কার্ড এটা প্রিন্টেড আইটেম, ঠিক আছে। আর বাদ বাকি সবগুলো ডিফল্ট থাকবে। এখান থেকে আমরা ক্রিয়েটে দিয়ে দিব। ক্রিয়েটে দেওয়ার পরে আমাদের এই যে একটা বিজনেস কার্ডের ইন্টারফেস আসছে। হ্যাঁ, তারপরে আমরা এখান থেকে প্রথমত আমাদের কাজ হবে, আচ্ছা ঠিক আছে, প্রথমত আমরা এখান থেকে এই রেস্টুরেন্ট টুলস নিব, মানে চারকোনা যে টুলসটা, এখানে আমরা সেম সাইজ নিব। দেখেন এখানে ইঞ্চি আসছে না, ইঞ্চি আসছে 3.5, এরপরে এখানে থাকবে কি 2, এখানে দিলাম। সেম এটার বরাবর একটা আসবে। এখান থেকে আমি আউটলাইনটা মুছে দিলাম। আউটলাইনটা মুছার পরে এই যে এটাকে আমি মানে একবারে সমান সমান করে দিব। আমি শুধু উপরের থেকে অ্যালাইনমেন্ট থেকে সমান করছি, ঠিক আছে। অ্যালাইনমেন্ট থেকে বিটটা কিন্তু আছে, ব্লেড আর কি যেটাকে বলে, এটা কিন্তু আছে। এখন আমরা, এটা হলো আমাদের এখন আমরা দিব হলো সেফটি মার্জিন একটা থাকবে, তারপরে আমাদের একটা থাকবে, হ্যাঁ সেফটি মার্জিনটা শুধু থাকবে। হ্যাঁ, এখন সেফটি মার্জিনটা দিব কিভাবে? সেফটি মার্জিন হলো কি, সেফটি মার্জিন হলো আপনি যে ডিজাইনটা করবেন, ডিজাইনটা সেফটি মার্জিনের বাইরে যাইতে পারবো, কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের যে লেখাগুলা এটা কোনো সময় সেফটি মার্জিনের বাইরে নেওয়া যাবে না, ঠিক আছে। কিসের জন্য নেওয়া যাবে না বলতে পারবেন? হ্যাঁ, যেতটুকু সেফটি মার্জিনের বাইরে যাবে হইতে পারে মানে আমরা যদি সেফটি মার্জিন এতটুকু রাখি, আমার হইতে পারে একটু বেশি কম কাটা যেতে পারে। যদি কাটা যায়, আমার ডিজাইন কাটা যাইলে কোনো সমস্যা নাই, বোঝা যাবে যে ডিজাইন ঠিক আছে। কিন্তু আমার যদি লেখা কাটা যায়, একটা মানে আপার স্কেলের সরোটা কাটা গেলে, অথবা স্কিলের লাস্টের লটা কাটা গেলে, লয়ের অর্ধেক কাটা গেলে কেমন দেখা যাবে, ঠিক আছে। এই জন্য আমরা সেফটি মার্জিনটা মেনটেন করব। কোনটা? এটা এটা আমার মানে এটা দিয়ে আমরা সেফটি মার্জিন দিব, আর এটা ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করব এটার জন্য আর কি, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমি প্রথমে যাব অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, এর আগে দেখাইছিলাম আপনাদেরকে। আচ্ছা, এখন এর আগে কি ভিজিটিং কার্ড দেখাইছিলাম? ওই দেখাইছিলাম, আরে কি বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এখান থেকে -0.125 প্রিভিউ, এই যে এতটুকু আসে। হ্যাঁ, তাইলে -0.125, ওকে, আমার এতটুকুই থাকবে। এখান থেকে আমি এটাকে রাইট বাটন ক্লিক করব, করে এখানে ম্যাক গাইড, এটা কি হয়েছে, গাইডে কনভার্ট হয়ে গেছে। এটাকে আমি লক করে দিব, রাইট বাটন ক্লিক করে লক করে দিলাম। এখন এইটাকে আমি একটা ডিজাইন করব, তারপরে আমি ব্যাক সাইড, মানে একটা প্রথমে করব আমরা ব্যাক সাইডকে, তারপরে আমরা ফ্রন্ট সাইডকে করব। প্রথমত আমরা এটাকে আমি কালো করে নিই, কারণ আমি ভিজিটিং কার্ডটা হবে কালো। এটাকে আমি উপরে নিয়ে নিই, এটা যেটা সিলেক্ট থাকবে ওইটা কালার চেঞ্জ হবে, ঠিক আছে। আমি এটাকে কালো করে দিলাম। কালো করার পরে এখন ফুল স্পষ্ট বোঝা যাচ্ছে না যে আমার গাইড আছে, তারপরে মানে ব্লেড যে বলে তো সেটা আছে। এখন
আমি এটার উপর দিয়ে ডিজাইনটা করবো আর কি। সাধারণত ডিজাইনটা সিম্পলি একটা ডিজাইন করব। এখন আমি এই ডিজাইনটা করার জন্য আমি যে কোনোভাবে ডিজাইন করতে পারবো। প্রথমত আমার আইডিয়া নেওয়া লাগবে কয়েকটা থেকে যে কেমন ডিজাইনটা করব। আমি একটা ডিজাইন দেখাই দিব আজকে, বাদ বাকি আপনারা সামনে কেমন করবেন এটা আপনাদের একটু মেন্টালিটি খাটাইয়া তারপরে করবেন, ঠিক আছে? আচ্ছা, আমি এখান থেকে একটা রাউন্ড শেপ নিব। রাউন্ড শেপের কালারটা দিব আমি গোল্ডেন, হালকা গোল্ডেন কালার আর কি, ঠিক আছে? হালকা গোল্ডেনের মধ্যে রাখবো। গোল্ডেনের ভিতরে রাখলে আচ্ছা, তারপরে এটাকে আমি এখানে একটু বড় করে দিব। এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল বাংলাদেশ বি দিয়া এটা নিচে একটু করলাম, এটাকেও একটু বড় করে দিব। মানে আমি নিচে একটা পেস্ট করছি, বড় করে দিলাম। তারপরে এটাকে আমি সাদা করে দিব। মানে আমার নিজের মতো একটা ডিজাইন করতেছি, ঠিক আছে? তারপরে এখান থেকে আমি আরেকটা টোস নিব, রেক্ট্যাঙ্গুলার। এই জায়গা থেকে আমি এইভাবে ফুলটা মানে যতটুকু দরকার হয় ততটুকু নিব, অথবা বেশি নিব, পরবর্তীতে আমি কাইটা নিব, ঠিক আছে? এটাকে আমি নিলাম। নেওয়ার পরে এইটাকে আমি আর একটু বড় করে দিব। এটাকে আমি নিচে দিয়ে দিব, ঠিক আছে? এই যে নিচে দিয়ে দিলাম। এখন আমার যদি এমন হয় যেমন এই যে এতটুকু আমার দরকার নাই, এটা কিভাবে করব বলতে পারবেন? আমি এতটুকু এই দিক দিয়ে এতটুকু কাটবো, এদিক দিয়ে এতটুকু কাটা দিব, কিভাবে বলেন তো? সিলেক্ট করলাম। আচ্ছা, পাথফাইন্ডারে যাব, অলটা দুইটা এটাতে ক্লিক করলাম, চলে গেল। এখন আমি যদি এইটা সহ সিলেক্ট করি, আমি এটা কাটতে গেলে কি হবে জানেন? এই যে নিচের যে ইয়াটা আছে না, এটা এতটুকু কাটা যাব। আমার এটা করার দরকার নেই, তাহলে আমি এটা ধরবো, আর এই যে উপরেরটা শিফট ধরে এটাতে ক্লিক করব। দুইটাতে ক্লিক করলাম, শিফট এম দিলে পাথফাইন্ডারে সিলেক্ট অটোমেটিক সিলেক্ট হবে। এখান থেকে অলটা ধরে এটাতে কেটে দিলাম। এতটুকু এনাফ না? এতটুকু আমার একটা শেপ চলে আসছে। তারপরে আপনি চাইলে এখানে আপনার কিছু ডিটেলস দিবেন, এখানে মানে মোটামুটি যা কিছু লাগে, অথবা এই জিনিসটা আপনি চাইলে উপরেও দিতে পারেন। এটা একটু উপরে নিয়ে যেয়ে দেখেন, Ctrl+2, এইটাকে ধরলাম আর এইটাকে ধরলাম, ধরার পরে শিফট এম দিব, তারপরে আমি এটাকে কেটে দিব, ঠিক আছে? এই যে বেসি যেটা ছিল, তারপরে আচ্ছা, তারপরে আমি এখানে আমার একটা লোগো দিব, তারপর নিচে কিছু ডিটেলস দিব আর কি। আমি আপাতত কিছু একটা দিয়ে রাখি আপনাদের। এটা তো ব্যাক সাইড, এটা ফ্রন্ট সাইড হবে, আর ওইটা আরেকটা হবে ব্যাক সাইড। হ্যাঁ হ্যাঁ, বিজনেস কার্ড, আজকে বিজনেস ভিজিটিং কার্ডের ডিজাইন। আচ্ছা, এটা আমি গাইটা দিয়ে আমি আমার মতো করেই দিব। বাদ বাকি এখানে আমি একটা লোগো দিব, দেখি তো লোগো আছে কিনা। লোগো থাকার কথা, যে কোনো একটা লোগো আমি নিয়ে আসবো। এই যে গ্রাম্য বাজার আছে, গ্রাম্য বাজার আনতে পারি, সাদা কালো লোগো আর কি। আমি অন্য কালারের লোগো চাইলে আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে আমি এই দুইটাকে প্রথমে এটাকে আমি করে নিই, এটা লিঙ্ক ছিল, হ্যাঁ, লিঙ্কটাকে আমি সরাই নিলাম। এই দুইটাকে ধরলাম, এইটাকে নিচ ধরলাম, একটু বুঝেন। আমি প্রথম কি করছি, গ্রাম্য বাজারটাকে ধরছি, তারপর শিফট ধরে এটাকে ধরছি, তারপর আবার এটার উপরে ক্লিক করছি, মানে সিঙ্গেল ক্লিক। কিসের জন্য? বরাবর যে হবে কোনটার সাথে হবে হলো এটার সাথে, ঠিক আছে?
আমি যদি এখন দেখেন যদি উপরে নিচে নেই, দেখেন কোনটার সাথে যাচ্ছে, এই যে ভিতরের যে গোলটা এটার মিডল হবে, এটার মিডলটা হবে। এই যে গ্রাম্য বাজার, এতটুকু আমার এনাফ। আপনি চাইলে এটাকে কালার দিতে পারেন, এটাকে যদি ইয়া থাকে তাহলে কালারটা দিবেন। এটা আমি এমনি শুধু লোগোটা প্লেসমেন্টটা বুঝাচ্ছি। এখানে আপনার নাম দিবেন। এখানে যেমন কার নাম দিতাম বলেন? রাব্বি। এমডি রাব্বি নাকি শুধু রাব্বি? আচ্ছা আচ্ছা, এমডি এভাবেই তো। আচ্ছা, এখান থেকে আমি ফন্টটা দিব পপিন্স। সামনে ক্লাস আছে ফন্ট কিভাবে নামাবেন, কিভাবে কি করবেন, এইগুলার ক্লাস আছে সামনে। হ্যাঁ, এটাকে একটু বড় করে দিব, মোটামুটি একটা রেঞ্জের করে দিব। এটাকে আর এটাকে ধরবো, এটাকে মিডলে ধরবো, এটাকে মাঝ বরাবর দিয়ে দিব। এখন দেখেন তো উপরে চলে গেছে না? কিসের জন্য উপরে গেছে বলতে পারবেন? কারণ আমি যে এই যে ইয়াটা ব্যবহার করতেছি, দেখেন এটা কিন্তু সাইড বক্সটা কিন্তু এই এত বড়, এটার অনুযায়ী ঠিক আছে কিন্তু আমার অনুযায়ী ঠিক নাই। তাহলে আমার কি করা লাগবে? প্রথমে এটাকে আমি মানে লেখা থেকে শেপ, কি বলে, শেপ, শেপসে কনভার্ট করা লাগবে, ঠিক আছে? এখন এটাকে ধরলাম, ধরার পরে কন্ট্রোল শিফট ও, এটা হলো শর্টকাট। আর শর্টকাট যদি ছাড়া করতে চান অবজেক্ট, এখান থেকে এক্সপান্ড, হ্যাঁ, এখান থেকে ওকে দিলে হয়ে যাবে, ঠিক আছে? এটা হলো শেপস আকারে কনভার্ট হয়ে গেছে। এখন আমি চাইলে এটাকে বড় ছোট করতে পারি অথবা অন্য কালারও করতে পারবো, যে কোনো কালার করতে পারবো। এখন আমি এটাকে শিফট এটার সাথে ধরবো, এটাকে নিচ ধরবো, এটাকে মিডল মানে মাঝ বরাবর দিয়ে দিব। এখন মাঝ বরাবর আছে না? আপনি চাইলে এখন এটাকে একটা স্টক কালারও দিয়ে দিতে পারেন, যে কোনো কালার। যেমন আমি লাল, লাল দিয়ে দেখি কেমন লাগে। না, লালটা ভালো লাগতেছে না, এটাই থাক। হ্যাঁ, এমন একটা থাকলো। তারপরে আপনি এখানে আপনার ঠিকানা, নাম ঠিকানা লিখলেন। এখানে আমি দেখি নাম ঠিকানা, এখান থেকে 6 পিটি হবে, সর্বনিম্ন হবে 6, এর নিচে যাবে না, ঠিক আছে? 001 আচ্ছা, এখন আমি এটার কালারটা সাদা দিয়ে দিই, যেহেতু কালো সাদাটা মানে সাদাটাই এখানে ইয়া হবে। একটা নাম্বার মানে মোবাইল নাম্বার 2টা অথবা যতটা দিতে মন চায়। তারপরে আপনারা এখানে, হ্যাঁ হ্যাঁ জিমেল অ্যাড্রেস দিতে পারেন। তারপরে আরও আছে জিমেল অ্যাড্রেস, তারপরে লোকেশন। বেশি কিছু দিলে খারাপ দেখা যায়, শুধু আমি 3টা দিলাম। এখন এখানে লোগো লাগবে না, যে কি কোনটা কিসের। যেমন এটা হলো জিমেল অ্যাড্রেসের, ধরেন এটা হলো লোকেশন, কুমিল্লা। আচ্ছা, এখন আমার কি লাগবে? লোকেশনের, লোকেশন এবং জিমেলের এবং কি কিসের, কল, কল আইকনের কি লাগবে? আইকন লাগবে। আইকনের জন্য আমরা যাব পিএনজি উইন অথবা পিএনজি ট্রিতে, ঠিক আছে? পিএনজি উইন দেখি এখানে অ্যাড আছে কিনা, অ্যাড না থাকলে এখান থেকে নিব। কল, CALL কল, এই দেখেন কল আইকন, অভাব নাই। আপনার কোনটা লাগবে আপনি শুধু ওইটা সিলেক্ট করবেন। পিএনজি ট্রি, এখান থেকেও যেটা ভালো লাগে ওইটা নিয়ে নেবেন, আর বাদ বাকি আমি এটা সাদাটাই নিয়ে নিই। যদি আপনারা সাদা কালো ইয়া করতে চান তাহলে আমি দেখাবো কিভাবে, মানে এটা পরবর্তীতে আছে ক্লাস, কিভাবে সাদা মানে কালার চেঞ্জ করবেন আর কি। আইকনের, আইকনের ভিতরে কি ইয়ে আছে, হ্যাঁ এটাতে থাক, সমস্যা নাই।
এটাকে আমি এখানে এনে প্লেসমেন্ট করে দিলাম। এটাকে লিঙ্ক ছিল, লিঙ্কটা সরাই দিলাম। এটাকে আমি ছোট করে নেব প্রথমে। হ্যাঁ, তারপরে কি আছে, প্রথমে মোবাইল নাম্বার, তারপরে মেল, জিমেল। এখানে জিমেল লিখে সার্চ দিলে এই দেখেন মেইলের কত রকমের ইয়া লাগবে আপনার, সে দিয়ে দিবে। আপনার যেটা ভালো লাগে ওইটাই নিয়ে নেবেন, ঠিক আছে। এখান থেকে আমি এইটাই নিব, যেহেতু ওইটাও সাদা নিছি। আর কি লোকেশন সেম এইভাবে ডাউনলোড করবেন। লোকেশনটা সম্ভবত আমার কাছে আছে, তারপরেও নিয়ে নিই। এই যে লোকেশন, এখান থেকে এক কালারটা নিয়ে এটাকে সাদা করে নিব। কিভাবে সাদা করতে হয় এটাও দেখাই দিই। 3টা কি করতে দিবে না, করার তো কথা। দিবে না, তাহলে লোকেশন সম্ভবত আমার কাছে আছে। আচ্ছা, সমস্যা নেই। এটা আসলো, তারপর কি মেইলটা আমি ইয়া করলাম, এখান থেকে প্লেস করে মেইলটাও নিয়ে আসি। মেইলটাও নিয়ে আসলাম, এখান থেকে এতটুকু নিয়ে মেইলটা দিয়ে দিলাম। এই 2টা প্লেসমেন্ট হয়ে গেল। এখন এই 2টাকে আমি এদিকে নিয়ে আসবো, এটাকেও নিয়ে আসি। আপনারা যদি কালার চেঞ্জ করতে চান করতে পারবেন, কোনো সমস্যা নেই। যেমন এই 2টাকে ধইরা আমি এখানে, 2টা একসাথে করা যাবে না, একটাকে ধইরা এখানে ইমেজ টাচ করলেই এই দেখেন সাদা ছিল, তো সাদাই ইয়া পুরোটা কনভার্ট হয়ে গেছে। দেখি তো সাদা থেকে বের হয় কিনা। না, সাদা ছিল, কালো হইলে মানে একটা ইয়া হইতো আর কি, ঠিক আছে। সাদাই থাক, কোনো সমস্যা নাই। এই 2টাকে আমি একসাথে নিব, একসাথে মানে ছোট করার জন্য আর কি। এটাকে মিডল একবারে বরাবর করে নিলাম। এখন অল্টা শিফট ধরে আমি ছোট করব, ঠিক আছে। ছোট করলাম, ছোট করার পরে একটাকে আমি এখান থেকে সরাই নিই। আচ্ছা, এখন এই 2টাকে আপনি চাইলে এইভাবে, এটা কি লক হয়ে গেছে নাকি কাজ করতেছে না কেন? আচ্ছা, উপরে যেগুলো নামাইছি ওইগুলো দিয়ে কাজ করি। লিঙ্কটা উঠাই দিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এখান থেকে আমি আইনা শুধু এগুলো ছোট করে প্লেসমেন্ট করে দিব, ঠিক আছে। বুঝছি। আচ্ছা, এটাকে আমি একটা গ্রুপ করব। প্রথমে আমি একটা রেক্টেঙ্গল মানে গোল একটা শেপ, অথবা রাউন্ড, মানে গোল না একটু রাউন্ড আর কি। এটা তো গোলই অবশ্য, এটা নেই।
একটা শেপ নিলাম, শেপ নিয়ে এটাকে একটু রাউন্ড করে দিই। এখন এটাকে আমি এটার নিচে দিয়ে দিব, তাহলে বোঝা যাবে। একটু এটার কালারটা আমি গোল্ডেন, মানে ওই যে আমি যে ইয়ার কালারটা দিছি এটার কালারটা ব্যবহার করব। তো এই কালারটা সুন্দর লাগতেছে না, কালোই ঠিক ছিল। আচ্ছা কালোই থাক। এখান থেকে আমি এটাকে ধরলাম, এটাকে ধরে শুধু এখানে মানে বসাই দেব। মানে আপনারা চেষ্টা করবেন এগুলার প্লেসমেন্টটা আর একটু সুন্দর করার লাগে, মানে যেভাবে হইলো। আমি তো ব্যাকগ্রাউন্ড দেইনি, ব্যাকগ্রাউন্ড যদি দিলে সুন্দর হয় তাহলে ব্যাকগ্রাউন্ড দিবেন, ঠিক আছে। আচ্ছা এইটাকে আর শিফট ধরে এই দুইটাকে সিলেক্ট করবেন। আচ্ছা নিচেরটাকে আগে ইয়া করে নিই, লক করে নিই, Ctrl 0। এখন এই দুইটাকে ধরি, ধরার পরে মানে এক অ্যালাইনমেন্ট নিয়ে নিলাম। হ্যাঁ, তারপরে আপনি নিচে আরেকটা দিবেন, মানে লোকেশনের চিহ্ন। এখন এতটুকু আমার একটা ভিজিটিং কার্নেল মানে প্রথম সাইডে লেগে এনাফ, ঠিক আছে। তারপরে আমি যদি আবার অপর পাশ আমার ছবি টবি দিয়ে করতে চাই তাহলে কীভাবে করব, এখান থেকে আমি আর্টবোর্ড সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে একটা আর্টবোর্ড ইয়া হয়েছে, পিছনের ফ্যানটা ছেড়ে দেবো আর পিছনের লাইটটাও বন্ধ করে দিব। আর্টবোর্ড একটা সিলেক্ট হয়েছে। হ্যাঁ, আর্টবোর্ডটার জন্য পিছনে এই আর্টবোর্ডটার জন্য আমি অলটা ধরে শুধু শিফট ধর, মানে অলটা শিফট ধরে এদিকে নিয়ে আসলাম, ঠিক আছে। ওকে, Ctrl Z, Ctrl-Alt-2, মানে আমি লক করে যে রাখছিলাম এই জন্য লকটা সহ ইয়া হয়েছে। এখন অলটা ধরে আমি পুরাটাকে নিয়ে আসি, এই দেখেন পুরাটা আমার কিন্তু সেম টু সেম চলে আসছে, ঠিক আছে। এখন এইটাকে আমি এগুলো আমি কোনো কিছু রাখবো না, শুধু কালোটা ছাড়া। এখানে যদি মানে কালো, হ্যাঁ মানে আরেকটা করছি কিভাবে, এই যে আমি আর্টবোর্ডে গেলাম, আমরা একটাকে কপি করি না, সেমভাবে অলটা ধরে শুধু টান দিছি, ঠিক আছে, চলে আসছে Ctrl-Z। এখন এই যে গোল যে চিহ্নটা, এই গোল চিহ্ন আমি সেমভাবে আরেকটা নিব, মানে সিম্পলি কিছু দেখাইতেছি, তুমি ইয়াটা থও। আচ্ছা এটার কালারটা আমি এই যে এই কালারের, মানে কালারটা ম্যাটার করবে না, পরবর্তীতে যদি কালারটা দিতে চান ম্যাটার করবে, পরবর্তীতে যদি রাখতে চান, ঠিক আছে। Ctrl-2, এটাকে ধরলাম, এইটাকে ধরবো, এইটাকে নিশ করব, এখানে মিডল, এটাও মিডল, একবারে মাঝ বরাবর আছে, একটা পতাকার মতো দেখা যাচ্ছে না। আপনি চাইলে আবার আরেকটা রেক্টেঙ্গুলার টুলস নিয়ে এখানে আপনি মাঝখান দিয়ে আরেকটা দাগ দিতে পারেন, এটা না, রাইট বাটন ক্লিক, এখান থেকে এইভাবে এটাকে আপনি কালারটা ওই যে সাদা কালার করছি, সাদা কালারও করতে পারেন, এটা আপনার ইচ্ছা। তারপরে এটা নিচে দিয়ে দিবেন, একটা উপরে উঠে দিবেন। আমি নিচে দিই কীভাবে, উপরে দিই কি, এগুলো তো বুঝেন নাকি, নাকি এগুলো আবার বোঝানো লাগবে? হ্যাঁ আবার বুঝাইতাম, তাহলে তো আমার সারা জীবন লেগে যাবো আপনাকে নিচে নেওয়া আর উপরে নেওয়া হয়। কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট ওপেনিয়ন, কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এগুলো কি জানেন না? আচ্ছা আপনি আগের ভিডিও দেখেন ভালো করে, তাহলে বুঝবেন, আপনি ভিডিও দেখেন না। আচ্ছা এটাকে আমি আর একটু বড় করে, মানে আগের যেই ডিজাইনটা সেম ডিজাইনটা করব, ঠিক আছে। আই দিলাম, সাদা করে দিলাম, তারপর আবার Ctrl-C, Ctrl বাংলাদেশ বি দিয়া আবার আর একটু বড় করব, এটার কালারটা দিব হলো, আই দিলাম, এটার কালারটা এটাই দিব। এখন এই যে এই মিডলে আপনার একটা ছবি বসাবেন। এখন আমি যদি বলি যে এটা সাদা আছে, হ্যাঁ, এখন এটাকে আমি Ctrl-C, Ctrl-F, এই দুইটাতে একটা কপি করে নিলাম, মানে মাঝখানের এই কালারটা রাখার জন্য। যে সময় আমি ক্লিপিং মাস করব ওই সময় কালারটা চলে যাবে, মানে কালারটা এই জন্য প্রথম বলছিলাম ম্যাটার করে না।
আচ্ছা, এখন এইটাতে কিন্তু আমার কোনো কি নাই, এই যে সেফটি মার্জিন নাই, কিন্তু আমার সেফটি মার্জিন দেওয়া লাগবে। হ্যাঁ, পরবর্তীতে যে সময় কাজ করবেন দিয়ে নেবেন, আমি দ্রুতর জন্য দিলাম না। এখন আমার আনা লাগবে একটা ছবি। আপনারা কি দেখতেছেন নাকি সমস্যা হচ্ছে? ব্রাইটনেসটা কমে গেছে, ওই চার্জ শেষ তো, শেষ পর্যায়ে, এই জন্য ব্রাইটনেস কমে গেছে। আচ্ছা, এখান থেকে দেখি ছবি আছে, এই যেমন এই ছবিটা আমি নিয়ে আসলাম। এই ছবিটাকে নিয়ে এসে এটাকে আমি একটু নিচে দিব, ঠিক আছে? নিচে দিলাম। নিচে দেওয়ার পরে এখানে আমি এটাকে এই শিফট দইরা এটাতে সিলেক্ট করব। কোনটা সিলেক্ট করলাম? এই যে দুইটা, এইটাকে আর শুধু ছবিটাকে। প্রথমে আমি ছবিটাকে সিলেক্ট করলাম, তারপরে শিফট ধরে এটাকে সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলাম, এখান থেকে ম্যাক ক্লিপিং মাস, ঠিক আছে? এই যে একটা ইয়ার ভিতরে ঢুকে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শেপের ভিতরে চলে গেছে। এখন আপনার মন মতো এটাকে বড় ছোট, মানে ডাবল ক্লিক করে আর কি একটু ছেড়ে গেছে ছবি। অলটা ধরে আমি একটু বড় করি। যতটুকু মনে হয় আপনার মিডলে ততটুকু রাখবেন। এখন কেটে দেন। এখন দেখেন, এটা যদি দুই পাশে আমরা রাখি তাহলে মোটামুটি একটা ভালো একটা গেটআপে আসবে। যেমন আমি এটাকে একটা মকআপ করেই দেখাই, আপনাদের সামনে ক্লাস আছে মকআপের, ওইটা নিয়ে কোনো চিন্তা করেন না যে মকআপ কিভাবে করে। আমি মকআপটা দেখাই দিই। প্রথমে আমার কাছে সম্ভবত মকআপের ফাইল আছে। মকআপ টেমপ্লেট, এই যে ফটোশপটা ওপেন হবে আর কি। এখন একটু সময় লাগবে। লাইট এটাও বন্ধ করে দাও, নাইতে যার সাথে এটা এখানে সুইচ এখানে। হুম, এটা এক পাশ তো, আপনি চাইলে দুই পাশেই আনতে পারবেন, এটা আপনার ইচ্ছা, কিন্তু এক পাশ দিকে আমি এক পাশেরটাই আনি। হ্যাঁ, তারপরে এটাকে এই মোকআপ মোকআপ এখানে, কিন্তু এখানে আপনি যা কিছুই দিবেন সে কালারটা এমন করে নেবে। আমি যত কালারফুলি দিই সে কালারটা এমন করে নেবে। তারপরে আপনি চাইলে কালারটা ঠিক করতে পারেন পরবর্তীতে, কিন্তু আমি প্রথমত কালারটা যেমন মানে যেমন করবে এমনই থাকবে। হ্যাঁ, যেমন সে কালো দিছে, এখানে এখানে কি দিছে? কালো দিছে, কিন্তু সেখানে যায় কি কালার হয়েছে? এই কালারটা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এখন আমি এখানে যে কন্ট্রোল আল্টার 2 দিয়ে আগে হ্যাঁ হ্যাঁ, এটা প্রিন্টের সময় হবে, এটা তো এখন আমি করব না। এটা প্রিন্ট করার সময় প্রথমে এক পাশ প্রিন্ট করবে, তারপর আরেক পাশ করবে। আচ্ছা, কন্ট্রোল বি দিলাম, এটা পেস্ট করলাম এখানে, একবারে জায়গা মানে বরাবর হয়েছে। এটাকেও আমি কন্ট্রোল এস দিব। এই দেখেন, মানে এটার মোটামুটি আমরা যে কাজ করব, যে কাজই করব, পরবর্তীতে আমরা মোকআপটা করবো কিসের জন্য? প্রেজেন্টেশনের জন্য। যেমন এই যে আমার পুরোটার ভিতরে ডিজাইন ছিল না, এই জন্য সে কি করছে, মানে পুরোটাই একবারে বলছে। দেখি এগুলো অফ করলে আসে কি না। ব্যাকগ্রাউন্ডের ভিতরে তো এই দুইটা ছাড়া আর কিছুই নাই। ইফেক্ট, মকআপ, আচ্ছা কার্ড, এটা ছাড়া দেখি আর আছে কিনা। অভাব নাই। এই যে
62 MB, একটু সময় লাগবে এটা ডাউনলোড হোক। আপনার কি সময় হয়ে গেছে? হ্যাঁ, একটু বসেন, 5 মিনিট, 5 মিনিট পরে চলে যান। 5 মিনিটের ভিতরে আমি শেষ করে দিতেছি। আপনাদের অ্যাসাইনমেন্টটা থাকবে মূলত গত ক্লাসের যে অ্যাসাইনমেন্টটা এখনও দিতে পারেন নাই ওইটা, আর আজকের যে একটা ভিজিটিং কার্ড আর কি, হ্যাঁ, বিজনেস কার্ড। আমি সামনে ফটোশপ দিয়ে কীভাবে বিজনেস কার্ড বানাই এটাও দেখাই দিব। এটা দেখাবো আজকেরটা দেখাচ্ছি, এটা শুধু ইলাস্ট্রেটর দিয়ে। 17 তারিখ মানে আচ্ছা, কিসের জন্য? ও আচ্ছা আচ্ছা, দেখি কোনটা আসে। এই যে এতক্ষণে আমাদের মূল লুকটা দিতে পারবো। এগুলা কেটে দিই। এখান থেকে মোকআপ হলো এই যে এটা হলো ফন্টে গিয়ে ফন্ট ব্যাকগ্রাউন্ড আমার দরকারই নেই, Ctrl+S। আচ্ছা, Ctrl+Z। এখন এটাতে মূলত কোথায় আছে ডিজাইনের জায়গায় আমি এটা Ctrl+V, মানে যেহেতু আগে আমি Ctrl+C দিয়ে কপি করে রাখছি, Ctrl+V দিয়ে শুধু পেস্ট করে নিলাম। এটাকে যেহেতু সাইজ মিলতেছে না, তাইলে আমার কি করা লাগবে, এখান থেকে Ctrl+T দিয়ে সাইজটা একটু মিল করা লাগবে, ঠিক আছে। এই যে Ctrl+S, দেখি কি হয়েছে। এই যে একটা আসছে। তারপরে আসবে, এটা হলো উপরের সাইডটা, এটা হলো নিচের সাইড, হ্যাঁ, ফ্রন্ট সাইডে আমি উল্টা দিছি। তারপর ব্যাক পার্টে আমি যদি যাই, এখানে গিয়া নো, এখান থেকে অফ করে দিয়ে এখান থেকে আমি শুধু এটাকে ধরবো। মানে এখানে চাইলে আপনারা অন্য কিছু দিতে পারেন, এখানে কিউআর কোড দিতে পারেন সাইডে, যেটা ভালো লাগে ওইটা দিবেন। আমি শুধু ছবিটা রাখছি। এখান থেকে Ctrl+V দিলাম। পিক্সেল একটু ছোট করে নিই, একটু বড় করে দিই, Ctrl+S। এই দেখেন আমাদের মুড মানে আউটলুকটা হবে এমন। এই যে এখানে আপনাদের ইয়াটা, হ্যাঁ, এটাকে মোকআপ বলে। এই দেখেন এখন দেখা যাচ্ছে। আমরা ক্লায়েন্টের কাছে কিসের জন্য এভাবে দিব বলতে পারবেন? যে দেখতে মানে বেরোইলে কেমন হবে, এটার জন্য আমরা ক্লায়েন্টের কাছে, এটা আমি পরবর্তীতে দেখাবো। এটা সিম্পলি দেখানোর জন্য যে কিভাবে করব। এখন আপনাদের কাজ হইল 2টা ভিজিটিং কার্ড বানাবেন, ঠিক আছে। 17 তারিখে না আসলেও আপনি অ্যাসাইনমেন্টগুলো জমা দিয়ে দিবেন। মানে কালকে তো আসতেছেন, কালকে আইসা অ্যাসাইনমেন্টগুলো জমা দিয়ে দিবেন, আজকেরটা এবং কালকেরটা দুটোটাই। আর রাব্বি ভাই, আপনিও অ্যাসাইনমেন্ট জমা দিয়ে দিবেন। আমি